ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো, কিন্তু আমার মা একটুও ভালো না, ঠিক আছে? কারণ আমার মার দাঁতের সমস্যা। হ্যাঁ, তো মার একটা আক্কেল দাঁত উঠছে এখানে, এখানে বা এখানে, যাই হোক ভিতরে, ঠিক আছে? আক্কেল দাঁত উঠছে। সো এটা ফালানোর চেষ্টা অনেক দিন ধরে চলতেছে। তো ফার্স্টে তো মানে আক্কেল দাঁতটা দেখা যায় না, ঠিক আছে? তো অন্য 1 বছর না 1.5 বছর এমন চলছে, দেখা যায় না, শুধু ব্যথা হয় সেই। তো ইদানিং দাঁতটা অনেক বড় হয়ে গেছে আর প্রপারলিভাবে তেড়া হয়ে উঠছে, ঠিক আছে? মানে বাইরে থেকে দেখা যায় না, কিন্তু দাঁতটা পুরো বড় হয়ে গেছে, কিন্তু মানে তেড়া হয়ে ভিতর দিয়ে উঠছে, ঠিক আছে? তো এটার জন্য যে দাঁতটা, যে আক্কেল দাঁতটা অন্য একটা দাঁতকে সমস্যা করতেছে, ঠিক আছে? মানে ধাক্কা দিচ্ছে বারবার। তো এখন মার বেশি ব্যথা, তো মা ডাক্তারের কাছে গেছে। তো ফার্স্টে আমি আর আমার মা গেছিলাম মিটফুটে, ঠিক আছে, ডাক্তার দেখাতে। তো মিটফুটে এত বড় ঝামেলা কি বলবো। তো হাসপাতাল মানে তো ছিল অবস্থা, ঠিক আছে? তো ফার্স্টে গেছি, অনেক সিরিয়াল, ঠিক আছে, অনেক সিরিয়াল, একদম ঝামেলা ফুমেলা পার কইরা যুদ্ধ কইরা সব ভিতরে ঢুকছি আমরা, ঠিক আছে? ভিতরে ঢোকার পরে বলে কি এটা এখানে হবে না, ওখানে যান। তো ওখানে গেছি আমরা, ওখানে গিয়ে দেখি কোনো মানুষ নেই, মানে যেখানে মানে আমি পিজিতে গেছি না, সরি মিটফুটে, পিছিয়ে মিটফুট প্যাস লাগে। তো মিটফুটে গেছি ফার্স্টে, যাওয়ার পরে বলতেছে এখানে হবে না। তো কী নেই বলে, মেশিন নেই না কী নেই, অদ্ভুত লাগলো শোনা। তো বলে কি আমরা একটা কার্ড দিয়ে দিই, ওখানে যান, ওখানে যাওয়ার পরে আপনার কার্ডটা ফেলে দেবে, ঠিক আছে? তো ওখানে গেছি আমরা, বলে কি আমাদের স্যার আসছে, বসেন আমাদের স্যার আসছে, ঠিক আছে? আধা ঘন্টা হয়ে গেছে, স্যার আসতেই আছে। তো মা বলে কি ভাই আমার ডাউটফুল হইতেছে, কি না কি করবে জানে ওরা, ঠিক আছে? আবার উনি বলে কি দেখেন এখানে হয়তো কম টাকা লাগবে, অন্য জায়গায় আরও বেশি টাকা লাগতে পারে, 10,000 12,000 লাগতে পারে, ঠিক আছে? তো মা বলতেছে ভাই কতক্ষণ ধরে একই ভাইয়ের কথা বলতেছে, ঠিক আছে? তো মা বেরিয়ে এসে পড়ছে, মা বলে কি তাকে করাবো না। তো যখন বেরিয়ে এসে পড়তেছে তখন ভিতরে ম্যামটা বলে কি মানে যে বারবার বলতেছিল স্যার আসতে উনি বলে কি না আপু বসেন, ফোন নাম্বারটা দিয়ে যান, ঠিক আছে? আপনি যে এখান থেকে দাঁতটা ফালাননি ওকে বলতে হবে না। মা বলে কি আমি বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? মানে মা পুরো রেগে গেছে, ঠিক আছে? তো বেরিয়ে এসে পড়ছে, তারপর আসছে, ঠিক আছে? তারপর মা টেনশন করতেছে কেমনি কি দাঁতটা করবে, ঠিক আছে? আমাদের পাশে একটা হসপিটাল আছে, সালাউদ্দিন গেছিলো মা, ওখানে ডিরেক্টলি না বলে দিছে। মিটপুর তো তাও ভালো ছিল, একদিনই সব কিছু না বলে দিছে, ঠিক আছে? আর ঢাকা মেডিকেলে ওই দিন যেতে বলে, আপনি শনিবারে আসেন, রবিবারে আসেন, রবিবার ওটার দিকে আসবেন। তো বলছে কি ও 10টার দিকে স্বাধীন, কবে জানি, যাই হোক সোমবার বা রবিবারই হবে। বলছে 10টা বা 10:30টার দিকে আপনারা আসবেন, ঠিক আছে? তো মা গেছে, আমার যেহেতু স্কুল ছিল, ঠিক আছে, মা গেছে 11:30টার দিকে, হ্যাঁ 11:30টার দিকে। তো ওরা বলে কি আপনারা লেট আসছেন, তাই এটা হবে না, ঠিক আছে? তো এমন করতে 3-4 দিন ওরা ঘোরাইছে, 3-4 দিন ঘোরানোর পরে 5 দিনের মাথায় তারা বলে কি যে এখানে হবে না, আপনি অন্য কোথায় যান, ঠিক আছে? তো অবশেষে মা গেল পিজিতে, ঠিক আছে? পিজিতেও 3-4 দিন ঘোরালো, ঠিক আছে? তো এমন ঘুরতে অবশেষে তারা একটা ডেট দিল, ঠিক আছে? ডেট দিল যে আপনি এই দিনে আসবেন, ডেটটা গেছে পরশুদিন, ঠিক আছে? তো পরশুদিন আপনারা আসবেন, আসার পর করে দিব বলে, ঠিক আছে? তো এখন অপারেশন করছে, বাট কি অর্ধেক দাঁত ফালতে পারছে, পুরো দাঁত এখনো ফালতে পারে। তো অর্ধেক দাঁত যে ফালাই দিছে, এখন অর্ধেক দাঁত যে ফালাইছে এখানে পুরো ফুলে গেছে এমনভাবে মার, ঠিক আছে? মার গালটা তো এমনি অনেকটা গোল, ঠিক আছে? তো এই জায়গাটা আরও ফুলে গেছে, ঠোঁটও ফুলে গেছে, ঠিক আছে? মানে পুরোই সিরিয়াস অবস্থা। এখন মা খালি কান্না করে যে আমার কি অবস্থা, দাঁতটা একটা মানে দাঁতটা যদি প্রপারলি ফালাই দিতে পারতাম তাহলে একটা শান্তি ছিল, যে এত কষ্ট পাইলাম ভাই, একটা দাঁত তো ফালাইতে পারছি, পুরো শান্তি এখন শেষ। এখন এটা বলে খাবে, তো আবার বলে ফালাতে হবে, ঠিক আছে? তো মা বলে তাহলে শুধু কেন এখানে গিয়ে ফালাবেন, ঠিক আছে? তো যে ফালাইছে সে বলে যে এটা বলে ওদের ডিপার্টমেন্টের না, ঠিক আছে? মা বলে তাহলে আপনাদের যদি না হয় তাহলে আপনারা করলেন কেন? তো এখন কী করবেন আপনি, ঠিক আছে? আপনি সব কিছু বলে দেবেন এখন। তো উনি বলে কি আমি এখন বলতে পারতেছি না, কী করতে হবে পরে জানিয়ে দেবো, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে দিছে। তো অবশেষে আমরা সবাই হ্যাপি ছিলাম যে দাঁতটা ফালানো হয়ে যাবে, ঠিক আছে? এত বড় একটা বিপদ থেকে আমরা মুক্তি পাবো, ঠিক আছে? বাট বিপদটা আর অবশেষে যায়নি, বিপদটা আর বড় হয়ে গেছে, ঠিক আছে? এখন একজন বলছে যে অর্ধেক দাঁত থাকলে বলে কিছু হবে না, যদি ব্যথা না করে তাহলে সমস্যা নেই। আর অবস্থা পুরোই সিরিয়াস, ঠিক আছে? মা কথায় ইমোশনাল হয়ে যায়, ঠিক আছে? মা তো এমনিতেই ইমোশনাল, তো মারও ইমোশনাল হয়ে যেতেছে। আবার মা কোনো খাবার খেতে পারে না, খাবার খেতে না বলে দিচ্ছে, 3-4 দিন কোনো খাবার খাবে না, মানে খাবার খাবে এখন কি খাইতেছে মা,
ভুনা খিচুড়ি রান্না করছে একদম পাতলাভাবে, ঠিক আছে। আজকে বিকালে এটি খাইছে লাঞ্চ হিসেবে। সকালে কি জানি খাইলো, হ্যাঁ ব্রেড দিয়ে, ব্রেড দিয়ে মিল্ক দিয়ে খাইছে, ঠিক আছে। মিল্কের ভিতরে ব্রেডটা পুরো একদম নরম করে নিছে চুপে, তারপর এটা স্ট্র দিয়ে খাইছে। তো মানে এমনই খাইতে দিতেছে নর্মালি, ঠিক আছে। আর দেখাই মাকে, মার কি অবস্থা, মার গালটা পুরো ফুল গেছে। মানে ফার্স্টে যখন আমি দেখছি আমার অনেক কান্না আসতেছিল ফার্স্টে। আমার আমি কান্না ফান্না করি নাই, কারণ আমি জানি আমার মা এমনিতে ইমোশনাল, আবার যদি দেখে আমি কান্না করতেছি মা তো বুঝতে পারতেছেন, এখানে পুরো নদী হয়ে যেত, নদী। তো দেখাই মাকে, হ্যাঁ। আরে এই যে মা, দেখো কি অবস্থা, ওই গালটা দেখা একটু না বোঝা যায় না যে এটা কেমন আর এটা কেমন, পুরো ফুলে লাল হয়ে গেছে, ঠোঁটটাও কেমন হয়েছে, কি অবস্থা। আমার ভালো লাগতেছে না এখন, বারবার মনে হচ্ছে যে কখন যে ঠিক হইব, ভালো লাগে না। আপনারা সবাই প্লিজ প্রে করবেন গডের কাছে যে আমার যাতে ঠিক হয়ে যায়, ঠিক আছে। আমার কাছে একদম ভালো লাগতেছে না আমাকে এমন দেখতে।